জাহিদ ভাইয়ের চেহারা দেখে আমার কাছে আল্লাহ আশাবাদী। আমি তো এটা মানতেই পারবো, মানার সুযোগই নেই। আমি তো আপনারা জানেন, বারবার আপনি দেখেছেন যে উনি অসুস্থ থাকাকালীন সময় আমি যখন এবারকে একবার ছিলেন যে একদম মৃত্যুপথে যাচ্ছিলেন, তখন আমি বলেছিলাম আল্লাহ আমার জীবনের সমস্ত হায়াতটুকু বিনোদন বাঁচতে। আমি নমিনেশন পেয়েছি, তারপরে আজকে মিডিয়াতে বলেছি যে আমার ইলেকশন করার দরকার নেই। ওখানে আল্লাহর রহমতে যত ষড়যন্ত্র হাজার হাজার কোটি জিতল, তারপরেও বলছে আমার দরকার নেই, আমার সমস্ত হায়াতটুকু নিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, একটা নির্বাচন করুন। দেশের মানুষ, দেশের বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া রহমান, তারেক রহমান প্রতি আস্থা আছে, তার মানুষ ভোট দেবে ইনশাআল্লাহ। ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানকে সাথে করে অন্তত কয়েকটা বছর দেশটাকে যদি সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমি না থাকলেও চলবে। আমি একটা হাবিব, আমি একটা ইলেকশন করে এমপি হবো দরকার নেই। আমার হাইটটুকু আমি আগেও বলেছিলাম, আজকেও দিয়ে দিচ্ছি। যখন ম্যাডামের লিভারের প্রয়োজন হয়েছিল, তখন আমি বলেছিলাম আমার লিভার, আমারটা না লাগলে আমার আরও 4টে ভাই আছে, নাম ম্যাডামকে যখন বিদেশে ছিলেন, আজকে আমার এত খারাপ লেগেছে। আপনারা জানেন এবারকে হসপিটাল আজকে প্রথম আসলাম, এতবার ম্যাডামকে নিয়ে এসেছে, কত মানুষ আসছে, হাজার হাজার লাখ লাখ মানুষ। আমি একদিন আসতাম না, কেন? আমি বন্দি ম্যাডাম খালেদা জিয়াকে দেখতে চাইনি, তার চেহারা আমি দেখতে চাইনি। আমি নামাজ পড়ে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করতাম, হে মহান আল্লাহ, আমি কারামুক্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাই। তাই 5ই আগস্ট ছাত্রদের রক্তদানের মধ্য দিয়ে মধ্য দিয়ে আমি 6 তারিখে জাহিদ ভাইকে ফোন করলাম, জাহিদ ভাই আমি পাবনা জেলার আহ্বায়ক, আমাকে যেতে বলেছিলেন, নানি ফোন করেছিলেন, আজকে ফোন করেছিলেন, শহীদ ফোন করেছিলেন, আমার যেতে হবে। ম্যাডাম খালেদার সাথে দেখা না করে যাবো না। নিচে কে আমি যেমন আগে বলেছিলাম যে কারাবন্দি ম্যাডাম সাথে দেখা করবো না, তেমনি ম্যাডাম খালেদার সাথে দেখা না করে বাড়ি যাবো না। আমি আনিদের বললাম, সৌদের বললাম, জাহিদকে বললাম, জাহিদ ভাই আসেন। আমি সর্বপ্রথম মোহাম্মদ সাহেবের দেখা করছেন, এগুলো দেখা করেন। আমি মনে হয় এনাদের মধ্যে সর্বপ্রথম ম্যাডাম মুক্ত হওয়ার পর 6 তারিখে আমি আমার সাথে পরে আইনি ছিল।